নমস্কার বন্ধুরা, আমি কেকা। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা লাঞ্চের রেসিপি, ডালিয়ার খিচুড়ি। আপনারা হয়তো প্রায়শই ডালিয়ার খিচুড়ি খেয়েছেন, কিন্তু এরকম ডালিয়ার খিচুড়িতে ওটস দিয়ে পুরো হেলদি উপায়ে দেখাবো আমি। এটা আপনারা লাঞ্চেও খেতে পারেন, ডিনারেও, ব্রেকফাস্টেও খেতে পারেন। আর সকালে যদি আপনি এক বাটি খান তাহলে কিন্তু আপনার সারাদিন পেট ভর্তি থাকবে। যদি কেউ আপনারা ওয়েট লুজ করতে চান সেটাও করতে পারবেন। আর সম্পূর্ণ নিরামিষ একটা সহজপাচ্য আহার আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথমে আমি বাড়িতে যে সমস্ত আমরা বাটি দিয়ে আমরা কাজ করি সেই বাটিতেই আমি কিন্তু মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এক বাটি মাপ নিয়ে আমি ডালিয়াটাকে নিয়েছি। অনেকেই কিন্তু ডালিয়ার খিচুড়ি করার সময় ডালিয়াটাকে এমনি সেদ্ধ করে নেয়, তাতে একটু হরহরে হয় আর টেস্টটা একটু কম থাকে। কিন্তু ডালিয়াটাকে একটু ভেজে নিলে কিন্তু এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আমি ডালিয়াটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে ছোট ছোট আকারের মতন হয়ে যায়। আপনি বুঝতেই পারবেন যে একটু ছোট হয়ে গেছে বলে মনে হয়। ডালিয়াটাকে বেশ সুন্দর ভেজে নিয়েছি। এর মধ্যে আমি মুগ ডাল দিয়ে দেব। মুগ ডাল ছাড়াও আপনি যে কোনো আপনার পছন্দ অনুযায়ী ডাল দিতে পারেন, তবে আমার মুগ ডালটা দিয়ে খিচুড়ি খেতে খুব আমি পছন্দ করি। আর তাড়াতাড়ি হয়েও যায়, কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু, সেজন্য আমি মুগ ডালটাই এখানে ইউজ করেছি। আপনি মুসুর ডালও দিতে পারেন। আর মুগ ডালটাকেও এর মধ্যে দিয়ে আমি একসাথেই ডালিয়াটাকে আর মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে করতে চাইছিলাম, তার জন্য আমি মুগ ডালটা আধ বাটি দিয়েছি। আপনি চাইলে এটা কিন্তু 1:1 রেশিওতেও দিতে পারেন। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি এই জলটা কিন্তু ফেলে দেব। আমি ধুয়ে এটাকে প্রেশার কুকারে ডালিয়াটা আর মুগ ডালটা একসাথে ভেজে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি। এটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। পুরো 1 মগ জল নিইনি, আমি 1 মগের থেকে একটু কম নিয়েছি জলটা। আর সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক ডালিয়াটা আর মুগ ডালটা যতটা থাকবে তার 1 কর উঁচুতে যদি আপনার জলটা থাকে তাহলে কিন্তু ঝরঝরে টাইপের হয়ে সেদ্ধ হবে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এখানে আমি 2.5 চামচ নুন দিয়ে আমি এটা প্রেশারে দিয়ে দিলাম, প্রেশারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি সাফোলা ওটস নিয়ে নিয়েছি। সাফোলা ওটসটা আমি এখানে নিয়ে নেব আধ বাটির মতন। এখানে আমি বলে রাখছি, আপনারা কিন্তু চাইলে প্রত্যেকটা জিনিসই 1:1 রেশিওতে দিতে পারেন, তাহলে কিন্তু পরিমাণে বেড়ে যাবে। আমি যেহেতু একটু কম করতে চেয়েছি তার জন্য আমি এখানে অর্ধেক বাটি দিয়েছি। এটা এতটাই হেলদি আর খুবই এটা টেস্টিও হয়। আর সামান্য একটু নাড়াচাড়া করে আমি ওটসটাকে নামিয়ে রেখেছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। দিয়ে দিলাম একটু সাদা জিরে, গোটা জিরে যেটাকে বলে, সেটা ফোড়নে দিলাম। সুন্দর একটা গন্ধ যে বেরিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, সাদা জিরে দুটোই দিয়েছি। আর এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। আমি এখানে একটু গাজর, পেঁপে, একটু কফি, একটু আলু সমস্ত কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি দেবেন। আমি এটাকে একটু হেলদি করার জন্য একটু পেঁপে, একটু গাজর এ সমস্ত দিয়েছি। আর যেহেতু একটু হালকা ঠান্ডাও পড়েছে, সমস্ত সবজির একটা সুন্দর টেস্ট থাকবে খেতে, তাই জন্য একটু কফিও দিয়েছি, আলুও দিয়েছি। এগুলোকে একটু জাস্ট নাড়াচাড়া করছি, ভাজা ঠিক নয়, জাস্ট একটু নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনিই পান। একটুখানি দিয়ে দিচ্ছি চিনেবাদাম আর কিশমিশ, একটু মুখে টেস্ট লাগবে তার জন্য। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নারকেল কোড়া দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব।
বিশেষ যেহেতু মশলা লাগে না, তা সবজিতে, নারকেলে, বাদামে একটা সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে খিচুড়িটার মধ্যে। আর এই খিচুড়িটা খেয়ে কিন্তু অনেকেই বুঝে উঠতে পারবে না যে এটা একটা ডালিয়ার খিচুড়ি, মনে হবে যেন চালেরই খিচুড়ি। কিন্তু এই খিচুড়িটা অসম্ভব খেতে ভালো হয়। একবার অনুরোধ রাখছি, একবার হলেও এই খিচুড়িটা ট্রাই করবেন। সামান্য জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু সবজিগুলো নরম হওয়ার ব্যাপার আছে। তেল যেহেতু এখানে কম দেওয়া হয়েছে, তার জন্য যাতে পুড়ে না যায় সবজিটা, নারকেলটা, সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা দেওয়ার সময় কিন্তু মনে রাখতে হবে, আমি সেদ্ধতেও নুন দিয়েছি, সুতরাং পরিমাণ বুঝে নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এদিকে সবজিগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে আসছে। সবজিগুলো যেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়, তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। জলেও আর একটু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে একটা হেলদি আমি খাবার তৈরি করতে যাচ্ছি, সুতরাং সেখানে যদি অনেক তেল দিই, অনেক মশলা দিয়ে রান্না করি, তাহলে সেটা একবার হেলদি থাকে না। তার জন্য আমি চেষ্টা করেছি প্রেশারে এটাকে সেদ্ধ করে নিতে, আর এদিকে তেলটাও কম ইউজ করতে। তাহলে কি হবে, কুকিং প্রসেসটা যেমন ফাস্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, আর খুব হেলদিও হবে, টেস্টিও হবে। আর দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। ওই যে বললাম, 1 কর উপরে জল দিতে হবে, তাহলেই দেখবেন আপনার এটা সুন্দর ঝরঝরে থাকবে, কাদা কাদাও হবে না, আর একদম যে পাতলা লিকুইডের মতন তাও হবে না। আর যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে সবজিও আমার মজে গেছে, সমস্ত সবজিটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভালো মতন করে নাড়িয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দিলাম, কারণ একটু শুকনো আছে যেহেতু, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। আর সমস্ত সবজিগুলো, ডালিয়া, ডাল সমস্ত মিশে গিয়ে একটা সুন্দর একটা কনসিস্টেন্সি যাতে নিয়ে আসতে পারে, তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপর দিয়ে ওটসটাকে ছড়িয়ে দিলাম, কারণ ওটস সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তাই জন্য ওটসটাকে ওপরে দিলাম। আর ওটস একটু হরহরে, বেশি সেদ্ধ হলে একটু হরহরে হয়ে যেতে পারে, তার জন্য সবার উপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আরও একটু জল দিয়ে দিচ্ছি, যাতে একটু টেনে যাচ্ছিলো আমার বলে মনে হচ্ছিল যে একটু ড্রাই হয়ে যাচ্ছে, কারণ খিচুড়ি পরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর খিচুড়ি আরও একটু শুকিয়ে যায়, জলটা একদম পাতলা, জলটা একদম শুকিয়ে যায়, তার জন্য আরও একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ওপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি ঝালও দেইনি, কারণ যেহেতু এটা একটু হেলদি করতে চেয়েছি, বাচ্চাদেরও আপনি দিতে পারবেন, বয়স্ক বা যদি কেউ অসুস্থ থাকে বা কেউ ডায়েটে রয়েছে, এরকম মানুষদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা খাবার, খুব হেলদি একটা ফুড, সহজপাচ্য, আর সুগার লেভেলও কিন্তু এটাতে অনেক কমে থাকবে। ওপরে আরও একটু কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম, আর দিয়ে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা একটু টেস্ট আনবে, নুন আর চিনি থাকলে সেই রান্নাটা ভালো হয়। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা এনহ্যান্স হয়, আর খুব সামান্যই দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োতে খুব সুন্দর গন্ধ আসবে, কারণ কোনো বিশেষ মশলা এখানে আমি ব্যবহার করিনি, সেরকমভাবে আদা, জিরে এসব কিছুই আমি এখানে দেইনি, তার জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আচ্ছা, এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার গুঁড়ো কিন্তু খিচুড়ির মধ্যে দিলে খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে, তাই এখানে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ডালিয়া ওটসের খিচুড়ি। এর মধ্যে চাইলে আপনি কিন্তু একটু ঘি দিতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে।
আর আমি কিন্তু এখানে আরও একটু গরম জল দিয়ে দিলাম, যেন আমার মনে হচ্ছিলো একটু খুব শুকনো শুকনো লাগছে, তার জন্য জল দিয়ে, আর সামান্য একটু আমি এখানে ঘি দিয়েছি। আমি সামান্য একটু এখানে ঘি দিয়েছি টেস্টটাকে বাড়ানোর জন্য। আপনি চাইলে চিনিটা আর ঘিটাকে স্কিপ করতে পারেন। ভালো করে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল। আমার সব তো সেদ্ধ হয়েই গেছিলো, যাতে সমস্ত জিনিস সুন্দর গন্ধ, স্মেল, সমস্ত সবজিটাও নরম হয়ে গিয়ে সব একসাথে মিশে যায়, তার জন্য একটা সিটি আমি দিয়ে নিয়েছিলাম। দেখুন পুরো রেডি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। আর আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। আমি এটা গরম গরম পরিবেশন করেছিলাম। দেখুন একটা লাউ শাকের সবজি করেছিলাম সমস্ত ভেজিটেবল দিয়ে। খুব টেস্টি হয় কিন্তু এই সবজিটা খেতে। আমি তো প্রায় সময়ই এই সবজিটা করে খাই, খুবই টেস্টি লাগে। আর এই শীতকালে এর মধ্যে দিয়েছিলাম আমি লাউ ডাঁটা, মূলো, গাজর আর আলু ফুলকপির তরকারিটাও করেছিলাম।